আজকে আমার মনটা ভালো নাই। তো দেখুন টানা বৃষ্টিতে আমার গাছের কি অবস্থা হইছে, পেয়ারা গাছটা একদম ডলে গেছে। তো এটা টিকিয়ে রাখা যায় কিনা বুঝতে পারতেছি না। তারপরও ওই যে দেখুন আমার পিছনে ছোট বাচ্চা ঠিকা দিয়ে রাখছি। তো দেখি কি করা যায় এই গাছটাকে নিয়ে। তো একদম অনেক পেয়ারা আছিল দেখুন। এই যে এই গাছটাই মূলত এই টানা বৃষ্টি হওয়ার পরে এই এরকমভাবে পড়ে গেছে বা ডলে গেছে। এই গাছে অনেক পেয়ারা আছে, আপনারা দেখুন। তো অনেকগুলো পেয়ারা। তো পেয়ারাগুলো কিন্তু অল্প কিছুদিন পরেই পেয়ারাগুলো বড় হবে, কিন্তু এই টানা বৃষ্টিতে যে গাছটার খুবই ক্ষতি হয়ে গেল। এটা 3 থেকে 4 বছর আগে রোপণ করছিলাম 50 টাকা দিয়ে কিনে। তো কয়েক বছর ধরে পেয়ারা হচ্ছে। তো পেয়ারাও মোটামুটি ভালোই লাগে, খারাপ না। তো এই যে আমি আপনাদের পেয়ারাগুলো দেখাচ্ছি। তো এই যে আমার হাতে দেখতেছেন পেয়ারা। তারপরে একটু সামনে এগোচ্ছি। আমারও মানে খুবই খারাপ লাগতেছে যে এত কষ্ট করে ধরে। তো কি জানি রে কয়টা আটলো যান আমার খাইলে লাগাতার কাজ না কাজ হলো সাগনো পিছনে hả anh bà cậu nhắc à sẽ ra đi đi hai bên nè hai bên mà đến nhau bắt giáp অনেকগুলো পেয়ারা এসেছিল, যে অনেক আশা ছিল যে অনেক বছর পেয়ারা খামো এই গাছের থেকে। তো দেখুন মাটি থেকে বেশি উপরে নেই, মানে মাটিতে পড়ে যাচ্ছে। তো এই গাছটাও যে গোড়াটা দেখেন এখনও টিকে আছে। তো এই যে আমার আব্বা হাট থেকে আসার পরে তো গাছটাকে অনেক চেষ্টা করতেছি আবার এই সোজা করে দিতে। দেখি এরকম দিয়ে কতদিন রাখা যায়। চেষ্টা তো কোনো কমতি রাখবো না। তো এরকম আপনাদের বাড়িতে গাছের সাথে এরকম হয়েছে কিনা জানাবেন। তো খুবই দুঃখজনক, টানা বৃষ্টিতে অনেকেরই ক্ষয়ক্ষতি হয়, বিভিন্ন ধরনের গাছপালা পড়ে যায়। তারপরে বাঁশ দিয়ে চেষ্টা করতেছি। তো এইভাবেই সিদ্ধান্ত নিয়েছি যে বাঁশ দিয়ে এইভাবেই এটাকে রাখবো। তারপর এই দড়ি দিয়ে বাঁধা দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখুন এরকম ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। আপনারা সবাই দোয়া করবেন যেন গাছটা ঠিক থাকে, মরে না যায়। তো